2 দিন পর পর ভারতে নবী রসুল আমার আল্লাহকে নিয়ে কটাক্ষ করা হয়। ভারতের মুম্বাই কিন্তু উত্তাল, কথা বলেন না কেন? এই যে বিজেপির নরেন্দ্র মোদী আমাদের আপার ফ্রেন্ড, কথা বলেন না কেন? এই নরেন্দ্র মোদীর এমপিরা সবচেয়ে বেশি আমার নবীকে কটাক্ষ করে, গালমন্দ করে, ঠিক না ভাইরা? এই জালেমগুলোর উপর আল্লাহর গজব আসবে, আল্লাহর গজব আসবে, ঠিক না? তোমার ধর্ম তুমি পালন করো, কিন্তু আমার মুসলমানের, আমার নবীর উম্মতের মধ্যে আমরা যতদিন জীবিত আছি, আমার নবীকে কেউ কটাক্ষ করবে, সেটা ভারতে হোক, পাকিস্তানে হোক, অন্যান্য দেশে হোক, যেখানেই হবে সেখানে মুসলমান গর্জে উঠবে, ঠিক না? ভাইরা আমার, লা তাজআল মাআল্লাহি ইলাহান আখার, আল্লাহ বলছে আল্লাহকে ছাড়া কাউকে মেনো না। তার মানে যারা মূর্তি পূজারি করে তারা আমাদের বন্ধু হতে পারে না, যারা মূর্তি পূজারি তারা আমাদের কখনো আকাঙ্ক্ষার মানুষ হতে পারে না, তারা কখনো আমাদের অভিভাবক হতে পারে না। সুতরাং যারা মূর্তির পাশে আছে, মূর্তির সাথে আছে, এটাই স্বাভাবিক, তারা নবীকে আল্লাহকে গালমন্দ করবে। আমরা কখনো তাদের সাথে থাকতে পারবো না। প্রিয় ভাইরা আমার, শুনেন আল্লাহর নবী কি বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ ইমানদার হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত নিজের সন্তান সন্ততি পরিবার পরিজন সবচেয়ে নবীকে বেশি ভালোবাসবেন। প্রিয় ভাইরা আমার, বারবার ওই মূর্তি পূজারীরা আমার নবীকে কটাক্ষ করে। এই মূর্তি পূজারীরা নবী আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামদের সময় থেকে শুরু করে আজ পর্যন্ত, ইভেন ভারতে প্রতি বছর 1 বছর 2 বছর পর পর তারা কিন্তু আমাদের এই মুসলমানদের নবীকে আল্লাহকে নিয়ে কটাক্ষ করে যাচ্ছে। হয় ভারতের মুসলমানরা জবাব দিবে, নতুবা ওই সমস্ত এমপিদেরকে আমরা বলবো একটু আসেন বাংলাদেশে, আমরা আপ্যায়ন করে দেবো ইনশাল্লাহ। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়, ধর্মীয় স্বাধীনতা আছে, বাক স্বাধীনতা আছে, তার মানে এই না যে আমার নবীকে আমার আল্লাহকে গালমন্দ করবেন, ঠিক কিনা ভাইরা? লা তাজআল মাআল্লাহি ইলাহান আখার, আল্লাহ ছাড়া কেউ আমাদের উপাস্য হতে পারে। এই যে ফ্যানটা যে ঘুরতেছে, এনার্জি, ইলেকট্রিসিটি মানুষ তৈরি করতেছে, বুদ্ধি দিয়েছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই জিনিসটা কিন্তু আমরা ভুলে যাই, এই জিনিসটা ভুলে যাই। উল্টা দিকে যদি চিন্তা করেন, আল্লাহকে যদি প্রভু হিসেবে মেনে নেন, রব হিসেবে মেনে নেন, আল্লাহকে আল্লাহ হিসেবে মেনে নেন, ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর ভয় যদি কলিজার মধ্যে থাকে, হৃদয়ের মধ্যে থাকে, আপনি ছাত্র হন, সমন্বয়ক হন, হুজুর হন, খতিব হন, বক্তা হন, রাষ্ট্রপতি হন, এমপি হন, মন্ত্রী হন, রিক্সাওয়ালা হন, ভ্যানওয়ালা হন, আল্লাহকে প্রভু হিসেবে মেনে নেবেন, আল্লাহর ভয় কলিজার মধ্যে নেবেন, আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েমের জন্য চেষ্টা করবেন। আল্লাহ বলবো ওই রাষ্ট্রকে আমি সম্মানিত করব, রাষ্ট্রের মানুষগুলোকে সম্মানিত করব, ওই রাষ্ট্রের মধ্যে বারাকার, আসমানি বারাকার দরজা আমি খুলে দিব। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, খেয়াল করেন, তাওহীদের বিপক্ষে যেটা আছে সেটা হচ্ছে শিরক। কি বলছেন? ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। এই যে যারা মূর্তি পূজারি করে তারা মূলত শিরক করে। এই শিরকের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করবেন না, এরা কাফের বেঈমান হয়ে মরবে। আর কোনো মুসলমান যখন এদেরকে সমর্থন দেবে, এদের সাথে কাঁধে কাঁধ মিলে এরকম মূর্তির সাথে সামনে দাঁড়াবে, শিরিক করবে, আল্লাহর সাথে যখন অন্য কাউকে শরীক করবে, আল্লাহ রাব্বুল আলামিন আরও কি বলছেন? এদেরকেও ক্ষমা করবেন না। আর অতীতে যে সমস্ত ভালো কাজগুলো তারা করেছে, লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই সমস্ত লোক যারা ভালো কাজ আগে করছিল, এখন শিরক করার কারণে, মূর্তি পূজার কারণে, মূর্তি পূজাদের সহযোগিতা করার কারণে, শিরকের সাথে সম্পৃক্ত হওয়ার কারণে অতীতের সমস্ত ভালো কাজগুলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন মিটিয়ে দিলাম, এগুলো কোনো সওয়াব আমি আল্লাহ তাআলা দেব না। জোরে সোরে বলেন নাউজুবিল্লাহ। সুতরাং এগুলো করা যাবে। তাহলে এই 22 নম্বর আয়াত থেকে আমরা কি পাইলাম? দেখেন কয়েকটা শিক্ষা আছে এখানে। 22 নম্বর আয়াত থেকে 1 নম্বর শিক্ষা হচ্ছে আমরা আল্লাহ ছাড়া অন্য কাউকে প্রভু হিসেবে মেনে নিব না। 2 নম্বর শিক্ষা হচ্ছে সব কিছুর মালিক আল্লাহ। 3 নম্বর শিক্ষা হচ্ছে ক্ষমতা আল্লাহ মানুষকে দেয়, মানুষ ক্ষমতা ছিনিয়ে নিয়ে আসে না। সব ক্ষমতার মালিক, সমস্ত ক্ষমতার মালিক দেশের জনগণ না, সমস্ত ক্ষমতার মালিক কে? ক্ষমতা মানুষকে আল্লাহ তাআলা দেয়, আমানত রাখে। এই ক্ষমতার অপব্যবহার করা যাবে না। 400 বছর
ক্ষমতা পাইয়াও আল্লাহরে চিনে নাই। সুতরাং ক্ষমতা পাইলে ক্ষমতার অপব্যবহার আমরা কেউ করব না, ইনশাআল্লাহ বলেন।